অতএব ভিডিওগুলোকে ভালো করে ফলো কর। প্রথম যাবি সাইট হোমে গিয়ে ফার্স্ট এখানে গিয়ে তোর পাবি প্রি ফাইনাল অ্যাসেসমেন্ট, এটাতে অ্যাক্সেস করবি। অ্যাক্সেস করার পর এখানে যাবি কানেক্ট টু অ্যালুমিনাই প্ল্যাটফর্ম করে ফেসবুকে একটা গ্রুপ আর চলে আসবে, সেখানে লগ ইন করবি। সেকেন্ড হচ্ছে বেস টার্ম অ্যাসেসমেন্ট, এটাতে ক্লিক করবি। ক্লিক করলে এখানে অ্যাটেম্প কুইজ নাও, এটাতে ক্লিক করবি, ক্লিক করে এই কুইজটাকে অ্যাটেম্প করবি। এই দুটো কমপ্লিট হবার পর আবার সাইট হোমে ব্যাক করবি। প্রথম যাবি ফটোশপ ডিজিটালাইজড, এখানে অ্যাক্সেস কর। এখানে দেখ প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করে করে দেওয়া আছে। এখানে যা ফার্স্ট চ্যাপ্টার, এটাকে আগে স্টার্টই কর, ইন্ট্রোডাকশন টু ফটোশপ, এটাতে ক্লিক কর, এন্টার। এখানে পুরোটা খুলে যাবে। এখানে পুরোটাকে স্টাডি কর আগে। স্টাডি করার পর লাস্টে গিয়ে অ্যাসেসমেন্টটা দিবি। এই অ্যাসেসমেন্টটা ভালো করে সব কিছু দেখে শুনে পড়ে তারপর দিবি। ওকে স্যার। ঠিক আছে, এই অ্যাসেসমেন্টটা কমপ্লিট হওয়া মানে আমার এই পুরোটা কমপ্লিট হয়ে যাবে, এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এখানে টিক চলে আসবে। যতক্ষণ না এইখানে টিকটা আসছে তোকে অ্যাসেসমেন্টগুলো কমপ্লিট করতে হবে। বোঝা গেছে? সরি গাইস ফর দা ইন্টারাপ্শন, আসলে একটা ইনকোয়ারি এসেছিল, তো সম্রাট ডিলিট হয়ে গেল। যাই হোক, বোঝা গেছে? এবার হচ্ছে এখানে ফটোশপ আমি বেসলাইন। তোমাদের থেকে জানতে চাই যে লিঙ্কডইন একটা কি প্ল্যাটফর্ম? তুই কোথায় আছিস রে? স্যার, হ্যাঁ বল। স্যার বলছি প্রি ফাইনাল অ্যাসেসমেন্ট যেটা আছে ওখান থেকে আমি ফেসবুকে লগ ইন করলাম, বাট ফেসবুকের নাম কিন্তু আমার চেঞ্জ আছে, মানে অন্য নামে আছে। সে যে নামেই প্রবলেম থাকুক, নেই? নাম যে নামেই থাকুক, তুই ওখানে থাকলেই হলো। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা। স্যার আমার মোবাইল থেকে স্যার দিয়া যখন খুলছি তখন স্যার ওখানে বেস্ট আনসারের জায়গায় ক্রস চিহ্ন আসছে। হ্যাঁ তো আসুক না, অসুবিধা কিছু নেই, অ্যাটেম্প করলেই হলো ওটা বেস্ট ট্রান্সমেন্টটা। স্যার একটু চেক করে বলুন না ওটা আমার অ্যাটেম আছে তো। হ্যাঁ অ্যাটেম্প হয়ে গেছে, ওটা নিয়ে চাপ নেই, তুই আগে সব কটা করে নে। ওখানে টিক বা ক্রস যে কোনো একটা আসুক। এইবার যখন সব এলএমএসের চ্যাপ্টারসগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আবার রিপিট করতে থাকবি একটা একটা করে, যেগুলো যেগুলো ক্রস থাকবে। বুঝে গেছিস? আগে অ্যাটেম্প করে বেরিয়ে যা সব কটা। ওকে স্যার। তো এখানে ফটোশপ বেসলাইন অ্যাসেসমেন্ট আছে, এটাতে ওরকম কোশ্চেন আনসার আছে, দিবি। তাহলে এইটা স্টাডি করলি, এখানে অ্যাসাইনমেন্ট দিয়ে এটা কমপ্লিট হলো। তারপর সেলফ স্টেটিং, তারপরে তো হচ্ছে ফিডব্যাক। এখানে ফিডব্যাকে ক্লিক করবি, এখান থেকে অ্যান্সার দ্য কোশ্চেন্স, এখানে এবার ফিডব্যাকগুলো দিবি, ভালো করে পড়ে পড়ে দিবি। এই তিনটে জিনিস এখন এই মুহূর্তে তোদের কন্টিনিউ করতে হবে, এবং সবাইকে বলছি আমার এলএমএস যেন টাইমে কমপ্লিট হয়। ঠিক আছে, পুরো এলএমএস যেন টাইমলি কমপ্লিট হয়, সেদিকটা খেয়াল স্যার রেখো। স্যার বলছি, এই যে কোশ্চেন গুলো দেবে তো 90% কোশ্চেন তো এই যে এখানে যে শর্ট কোশ্চেন গুলো আছে এখান থেকেই দেবে? সবই এখান থেকে দেবে। ঠিক আছে, মানে এইগুলো স্টাডি করলে ভালো করে তবে সব কোশ্চেন অ্যান্সার গুলো পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে, চলো এবারে সব কাজে। এলএমএস তো হলো। কে কি কাজ করেছিস? এখানে কেউ কেউ কাজ করেছিস দেখতে পাচ্ছি এখানে। এগুলো আমি পাঠিয়েছি, একটু চেক করে বলুন। হ্যাঁ কাজগুলো দেখেছি আমি অলরেডি।
স্যার বলছি কালকে আমি একটা ফ্লায়ার পাঠিয়েছিলাম, ওই ফ্লায়ারে ওইটা কি মানে ওইভাবেই হবে নাকি ওর মধ্যে সে মক আপ দিয়ে করতে হবে? বুঝলাম না, মকআপ দিই মানে? ফ্লায়ার, ওই যে ফ্লায়ার একটা পাঠিয়েছি, একটু উপর দিকে স্ক্রল করুন। কোনটা বল? আর একটু উপর দিকে, আর একটু উপর দিকে, না আর একটু উপরে, আর একটু মানে এটা আছে, আর একটু উপরে। হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা। আচ্ছা, এটা কি মানে এর মধ্যে তো এটা কিছু একটা বাদ ভুল? দে, এইটা রাখতে পারিস। আমি ফার্স্টে বলছি এটা যে করেছিস সেটাই রাখবি, এইটাকে কিন্তু অনেক কিছু ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পার্সপেক্টিভে যেরকম পার্সপেক্টিভে ভুল আছে, অন্য অনেক কিছুতে, তো সেইগুলো একটু ঠিক করে নিবে। আচ্ছা আচ্ছা, মানে এখানে কি কি ভুল হয়েছে স্যার? এই ব্লুটাতে না না না, আমি বলছি মানে পুরো যে এটা করেছি মানে এই যে কাজটা, কাজটার মধ্যে কোন কোন এটা জায়গাটা ভুল দেখতে আছে? পাচ্ছিস? হ্যাঁ। এটা মানে ঠিক হয়নি, হুম হুম। ছবিগুলো ঠিকঠাক জায়গায় ইন্ট্রোডিউস করা নেই, তোর টেক্সটগুলো ঠিকঠাকভাবে নেই, এরকম হলে হবে না। আচ্ছা এটা বরঞ্চ অনেক বেটার হয়েছে, এটাকে রাখতে পারিস। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগছে, হ্যাঁ। ঠিক আছে, এই ধরনের কিছু কাজ করবি, করে 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 ওখানে অ্যাড করবি, বলছি রেখে ওই দিবি যে যেটা, পোর্টফোলিওর জন্য। লাস্টে একদম তুই ইয়ে করে রেডি করে তারপর আমার হাতে দিবি। বলছি ওই যে যেটা বললেন যে ওটা ঠিক আছে, তো ওইটার মধ্যে যেগুলো ইমপ্রুভ করতে হবে, তো কোনগুলো ইমপ্রুভ করতে হবে, মানে যেগুলো যেগুলো মানে যে যে মানে টুলস গুলো ইউজ করলে বা যেভাবে করলে ওটা মানে বেটার হবে, তো কি কোনগুলো কিভাবে বলবো? না না, টুলসগুলো ইউজ করলে বুঝলাম না, তুই কি করছিস সেটা, সেইটারগুলো দেখতে বলছি তো আমি। বা এটা ভালো হয়েছে তো, তুই যে কাজটা হ্যাঁ করবি সেই অনুযায়ী তো তোকে আগে শেপটাকে ম্যাচ করাতে হবে, তারপরে তো তুই ক্লিপ মাস্কিং করবি। হ্যাঁ, যেমন এই মানে যে কাজটা এখন দিল, সেই কাজটার মধ্যে ও মানে যে করেছে, তো ও ব্যাপারটা হচ্ছে যে এখানে কি করেছে, মানে এরকম মানে ধরুন মানে কোন কোন জায়গাগুলোকে আমাকে ঠিক করতে হবে, বা এই যে এগুলো যে করেছে এগুলো বা কাজটা কিভাবে করেছে, মানে আমি ঠিক মানে এগুলো বিভিন্ন বুঝতে পারছি ইমেজ, না। ইমেজের ওপর এটাকে ক্লিপ মাস্কিং করিয়েছে। আচ্ছা, মানে এটা একটা একটু দেখিয়ে দেবেন, মানে এটা মানে এই যে কোনো একটা এর মধ্যে যেগুলো মানে ভালো লাগছে আর কি, তো সেগুলোর মধ্যে যে কোনো একটা। দেখিয়ে দেবো, অসুবিধা হবে না, আমি দেখিয়ে দেবো, ঠিক দেখিয়ে দেবো, সেটা নিয়ে চাপ নেই। তাড়াহুড়ো করিস না, তাড়াহুড়ো করলে ঘেঁটে যাবে। আচ্ছা, এখানে দেখ আমাদের বিভিন্ন ব্রাশ হয় ফটোশপের। ঠিক আছে, ফটোশপের বিভিন্ন টাইপের আমাদের এখানে ব্রাশেস আছে। তো এইটা হচ্ছে আমাদের ব্রাশ টুল। আচ্ছা, তার আগে আর একটা জিনিস দেখাই, এখানে দেখ। ধর একটা মেয়ের ইমেজ দিল, দিয়ে বললো তোর তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে। এখানে যা, এগ্রিমেন্টের নিচে একটা লাইনে টাকাটা লিখে দিবি, ফর দিস মান্থলি এত টাকা পে করছি, বা ইয়ারলি এত টাকা, ইয়ারলি ধর, ইয়ারলি লিখে দেবে, ইয়ারলি 1000 টাকা, না হচ্ছে 500 টাকা করা হয়েছিল। আচ্ছা, তাহলে ওটা লিখে দিতে 500 রুপিস অ্যান্ড হ্যাঁ, তাই কর, 600 টাকা কর, অ্যান্ড ইকুইপমেন্ট চার্জেস অ্যাডেড, মানে আলাদা, এক্সট্রা ইকুইপমেন্ট চার্জেস এক্সট্রা। আচ্ছা, এখানে দেখ, আজকে একটা জিনিস, এখানে আজকে মেন এখান থেকে একটু চেঞ্জ করব।
চেঞ্জটা কি হবে, এইখানে এটা তো পাতি, ধর আমি এই পিকচারটা নিচ্ছি, ঠিক আছে। এবার আমাকে বলা হলো এই পিকচারের ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে একটু চেঞ্জ করতে। কিভাবে করব, উইথ ধর 700 আর হাইট ধর তাহলে আমাকে যদি বলা হয় যে এর ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ করে দাও, তাহলে কি করে চেঞ্জ করবি? এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে আমার চেঞ্জ করতে বলছে, এই ইমেজের এই যে চুলগুলো উঠছে এগুলো হচ্ছে, যতটা পারা যায় এটাকে রেখে তোর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে বলেছে। তাহলে কি স্যার ওখান থেকে বল। স্যার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি নিয়ে এসে ওটাকে ক্লিন মাস্কিং করে হ্যাঁ তারপর ব্রুশ টুল দিয়ে হালকা করে মানে যে সাইড গুলো আছে সেগুলোকে মেরে দিলে পরেই তো মানে আস্তে আস্তে ওই যে কালারটা ব্যাকগ্রাউন্ডে যে সিনারি বা যাই হোক যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচার থাকবে তার কালারটা পুরো হয়ে যাবে অনেকটা। ওকে, কিন্তু এই চুলের কাজগুলো কিভাবে করবি? হ্যাঁ সেটা একটা ব্যাপার। চুলটা তো আছে এখানে পড়ে। এবার ধর আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, সাপোজ এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড পিকচার বের করছি। একটু লম্বা দেখেই নিতে হবে। এটা সব থেকে ভালো হলো, এটা মনের মতো করতে গেলে স্যার পেন টুল দিয়ে কাটাই বেস্ট হবে। পেন টুল দিয়ে, ওকে। পেন টুল দিয়ে ইয়ে করতে পারবি, কাটতে পারবি চুলগুলোকে। হ্যাঁ মানে কিছুটা অনেকটা সেভ আনা যাবে, কিন্তু যদি ভালো করে ভেবে বল। এটি তাহলে কিন্তু অনেক কিছু জায়গাতে রয়ে যাবে পেন। ওই জন্য তো বলছি ম্যাজিক ভালো টুল করে। দিয়ে স্যার কাটলে পুরোটাই হবে নি, ম্যাজিক টুল দিয়ে পুরোটা কাটলে যেমন চুলগুলো আসবে নি, আর পেন টুল দিয়ে কাটলে অনেকটা আনা যেতে পারে, অনেকটা। অনেকটা আনা যেতে পারে, ওকে। তাহলে ধর আমি ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটাকে রাখছি, ব্রাইট ইমেজ, সুন্দর লাগবে দেখতে। হাতটা শুধু বাদ দেওয়া থাকলেই ভালো হতো, হাতটা যখন আছে ছেড়ে দে। এটাকে রাখছি, এটাকে, ঠিক আছে। কপি পেস্ট, কন্ট্রোল টি, এটাকে একটু বড় করে দিলাম যাতে পুরোটা নিয়ে নেয়। হয়েছে? এবার দেখ আমার এই ইমেজটা আছে, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডে ওটাকে আমি রাখতে বলেছি। খুব ভালো করে দেখবি এটা। ফার্স্ট এটা দিয়ে এই টুলটা নেবো এখানে, তোর ম্যাজিক টুল নে, যে কোনো একটা সিলেকশান টুল নে, ধর অবজেক্ট সিলেকশান টুল নিলাম, বা এখানে এই টুলটা নিলাম, ম্যাজিক ওয়ান নিলাম, এখানে দিলাম সিলেক্ট সাবজেক্ট। প্রথমেই দেখ ফিগারটাকে ইনিশিয়াল একটা সিলেকশন আমার করে দিল, বাট চুলগুলোকে কিন্তু নিতে পারলো না, ঠিক আছে। এইবার এখান থেকে যাব সিলেক্ট অ্যান্ড মাস্ক, এখানে এলো, দেখ ব্যাকগ্রাউন্ডটা দেখ এসছে, এবার ক্লিয়ার হয়েছে। তবুও তো অনেক চুল ছেড়ে গেছে। হ্যাঁ, যেগুলো খুব লাইট সেগুলো ছেড়ে গেছে, বাট তুই এখানে যে হাতটা যে মুখের উপর দিয়ে আছে ওখান থেকে অনেকটা চুল চলে গেছে। হ্যাঁ
এবার এখানে দেখ এগুলোকে ঠিক করা যায়। এইখানে ফার্স্ট আমরা যাব এটাকে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। এইখান থেকে ফার্স্ট এই টুলটা নেব, রিফাইন এজ ব্রাশ। এখানে রেডিয়াসটাকে বাড়িয়ে রাখ, রেডিয়াসটা খুব বাড়ালে আবার এরকম হয়ে যাচ্ছে। এসছে এবার হাতের কাজে যেখানটা ছেড়ে বেরিয়ে গেছে এবার এসছে। হ্যাঁ এর পরেও আনা যায়, এর পরেও আনবি কিভাবে? খসখস করছে কেন? এখানে রিফাইন এজ ব্রাশটা নিলাম, রিফাইন এজ ব্রাশটা নিয়ে এই এজগুলোতে ক্লিক কর। এই রিফাইন এজ দিয়ে যদি ক্লিক করতে থাকিস তাহলে এজগুলো আরও স্মুথ হয়ে তোর কাছে ধরা দেবে, ঠিক আছে। অর্থাৎ তোর যে চুলের যে ওঁচা খোঁচা ব্যাপারটা সেগুলো আরও ক্লিয়ার হয়ে যায় এখানে। এবার এটা হলো, স্যার এটা ক্লিক করতে দেখলাম অনেকটা বেশি, যখন এটা মুভ করতে তখন কি করে আন্ডু করতে হবে নাকি কন্ট্রোল জেড? হ্যাঁ তখন কন্ট্রোল জেড করলেই হয়ে যাবে। কন্ট্রোল জেড ছাড়া এরকম কোনো টুল নেই যে আমি ওখানে গিয়ে ক্লিক করলে মুছে যাবে, ওখানে গিয়ে প্রেস করে মুভ না, করলে মুছে যাবে? একটা আছে কিন্তু সেটা তোর প্রপারলি কাজ করবে না। এটা এটা দিয়ে মুছে দেওয়া, ঠিক আছে। এবার এটাকে নিয়ে গিয়ে ঠিক আছে এখানে তুই এজগুলোকে এবার ইয়ে করে নিলি, করে নেওয়ার পর এখানে একদম এইগুলোকে অ্যাডজাস্ট করতে হয়, ফেদার স্মুথ, তো এইগুলোকে অ্যাডজাস্ট করে নিবি। আরে তো এটাতে আপাতত স্মুথ করার দরকার নেই। এইবার এখান থেকে সব কিছু সেম রেখে চলে যা ডিসকন্টামেন্ট কালার। স্যার বলছে এডিট মোডে এলে কি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে নাকি অন্যভাবেও করা যাবে, অন্য না করে ব্ল্যাক রেখেও অ্যান্ড করা যাবে? হোয়াইটেই করবি, বেটার হবে। দাঁড়া আসছি, এক মিনিট এক মিনিট আসছি।
ওকে, রিফাইন এজ ব্রাশটা দিয়ে মেনলি কাজটা হয় আমার এজগুলোকে স্মুথ করার, আর কিছু না। বলছিলাম যখন আমি এডিট মোডে আসবো, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকলে তো আমি বুঝতে পারবো না যেটা না, একদম ব্ল্যাক অ্যাডজাস্ট অ্যান্ড হোয়াইটে করলে তুই একদম জিনিসগুলো কোনগুলো কোনগুলো বেরোচ্ছে সেগুলো একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস। এটা তো বুঝলাম খুঁটিনাটি কাজ করার জন্য ব্ল্যাক এন্ড হোয়াইটটা নিলে হ্যাঁ, ভালো করে, যখন আমি এতে যাবো এবার তুই অ্যাডজাস্ট যখন করতে যাবো, টোটালটা দেখবি তখন অনিয়ন স্কিন এইটা। যখন অ্যাডজাস্ট করতে আসবো, তাই তো স্যার? হ্যাঁ, এইটা হচ্ছে অনিয়ন স্কিন। এবার পুরো জিনিসটা তুই দেখে নিলি, দেখ কোথাও ইয়ে নেই, একদম পুরো ঠিকঠাক আছে। এবার লাস্টে গিয়ে এখান থেকে সিলেক্ট করবি ডিসকন্টামেন্ট কালার, তাহলে দেখ আরও ক্লিয়ার হয়ে গেল এজগুলো। হ্যাঁ দেখ, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এখান থেকে ডিসকন্টামেন্ট কালারটা দিবি, তাহলে দেখ এখানে পুরো জিনিসটা কিরম লাগছে দেখতে। একবার চেক করে নিবি কোনটা কিরকম লাগছে। এই রেডিয়াসটাকে অ্যাডজাস্ট করে পুরো চেক করে দেখে নিবি যে কোথায় তোর জিনিসটা, যেমন হাতের কাজটা একটুখানি ইয়ে লাগলো, দেখ এবার হাতের কাজটা দেখ একদম ক্লিয়ার লাগছে। ঠিক আছে, অনেকটা খুব সুন্দর লাগছে করতে। হাতের কাজটা কেটে গেল। ওকে, এবার পুরো জিনিসটা যখন তোর সেট আপ কমপ্লিট হয়ে গেল, ডিসকন্টামেন্ট কালার করেছিস, অ্যামাউন্টটাকে বাড়িয়ে রেখেছিস, দিয়ে এবার ওকে। তাহলে দেখ, দেখ মেন ছিল এইটা, এটা থেকে তৈরি হয়েছে এটা, দেখ বেরিয়ে এসছে। ঠিক আছে, এটাকে বলা হয় হেয়ার লাইন সিলেকশন। হেয়ার লাইন সিলেকশন মানে হচ্ছে বলছিলাম স্যার, ওই যে এডিট মোডটা আপনি বের করলেন, ওই এডিট মোডটা কোন অপশনে আছে ওখানে? হ্যাঁ, এডিট মোড যেটা প্রপার্টিজ একটা অপশন আপনি খুললেন, একটা লেয়ার খুলে কাজ করলেন। হ্যাঁ, এটা তো অরিজিনাল, এটা তো অরিজিনালটা ছিল, এটা তো অরিজিনালটা রয়ে গেছে, এটাকে ডুপ্লিকেট করে তার উপর এটাকে ক্রিয়েট করে দেয়। এটা বুঝতে পেরেছি, আপনি যে প্রপার্টিজটা যে স্মুথ করছিলেন। এই তো সিলেক্ট অ্যান্ড মাস্ক, এইটা। আচ্ছা, এটাই তো, আর তো কিছু না। ঠিক হ্যাঁ আছে, স্যার, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। ওকে। তাহলে যে কোনো সিলেকশনকে যখন এরকমভাবে সিলেক্ট করবি, হেয়ার লাইন সিলেকশন যখন আনতে যাবি তখন এইভাবে। স্যার বলছি এই যে কাজটা ওই যেরকম বিভিন্ন যে ফটো যে স্টোর গুলো থাকে না, হ্যাঁ যেখানে এই যেমন মানে নিকন ক্যানন এই সমস্ত যে বিভিন্ন ফটো স্টোর গুলো থাকে, সেইখানে তো এই ধরনের কাজগুলো হয়, মানে এই ধরনের হ্যাঁ যে হ্যাঁ edit হ্যাঁ গুলো। হ্যাঁ, একদম ওখানেই হয় এইগুলো। ঠিক আছে, তো এটা গেল একটা। আর একটা জিনিস এইবার দেখিয়ে দিই তোদেরকে, সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ব্রাশের কাজ। আমাদের যখন ধর তুই একটা ফটোশপের ইয়ে নিচ্ছিস, তোর ব্রাশ সিলেক্ট করছিস, এখানে বিভিন্ন ধরনের কিন্তু ব্রাশ থাকে, বিভিন্ন ধরনের ব্রাশ থাকে এখানে। আবার কিছু ব্রাশ তো ডাউনলোডও করা যায়, যেমন দেখ ড্রাই মিডিয়া ব্রাশ, এগুলো সব ডিফল্ট। এখানে বিভিন্ন ধরনের ব্রাশেস আছে যেগুলো দিয়ে তুই চাইলে বিভিন্ন ধরনের কাজ করতে পারিস। দেখ এখানে বিভিন্ন ধরনের এই ধরনের কাজ করা যায় ব্রাশগুলো দিয়ে। স্যার বলছি আজকে একটা পিকচার দেখছিলাম, ওর মধ্যে দেখাচ্ছে যে এই যে একটা মানুষ আর কি, ছাতা নিয়ে যাচ্ছে, তার চারপাশ দিয়ে একটা ছবিতে কিছু নেই, ও একটা ছবিতে বৃষ্টি পড়ছে, তারপরে রোদের যে ইয়েটা যে মানে কি বলবো, রেটা,
রেটা হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ রেটা আসছে মানে একদম অরিজিনাল মনে হচ্ছে, কিন্তু একটা ছবিতে নেই একটা ছবিতে আছে মানে অরিজিনাল মনে হচ্ছে যে ওটা রেটাই বেরোচ্ছে বা অরিজিনাল বৃষ্টিটাই পড়ছে, ছাতা নিয়ে যাচ্ছে বা রেনকোট গায়ে দিয়ে যাচ্ছে, সাইড দিয়ে মানে বৃষ্টিটা অরিজিনালি পড়ছে হুম। এরকম মনে হচ্ছে। তো এইটা কি কি মানে কোন কোন ফুল দিয়ে এসব হয় মানে ওটা এটা? ব্রাশ দিয়ে করে, বিভিন্ন শেপস দিয়ে করে, এগুলো সব পাওয়া যায়, আমি দেখাচ্ছি ওগুলো। দেখ এখানে আমাদের ব্রাশের মধ্যে এরকম বিভিন্ন ধরনের তুই ব্রাশ পাবি, ড্রাই মিডিয়া ব্রাশ, ওয়েট মিডিয়া ব্রাশ, এরকম বিভিন্ন ধরনের ব্রাশ পাওয়া যায়। স্পেশাল এফেক্ট ব্রাশ, এই ব্রাশগুলো দিয়ে যদি তুই কাজ করিস এই ধরনের, এই যে এই দেখ, বুঝলি একটা টেক্সচার তৈরি হচ্ছে ব্রাশের মধ্যে। স্যার, হ্যাঁ, স্যার বলছি এই কার্সারটা আমার ছোট বড় হচ্ছে না। কার্সারটা কোনো ব্রাশ বা টুল যে সিলেক্ট করে তারপর কার্সারটা যখন ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসছি, তো ওখানে ছোট বড় যে আপনি করছেন ওটা আমার হচ্ছে না সেরকম, মানে সেকেন্ড ব্র্যাকেট। কেন হবে না? স্যার ওটা কি কন্ট্রোল চেপে না শিফট চেপে না ছেড়ে? না, এমনি নর্মাল, কোনো কিছুই চেপে নয়। ওকে স্যার। যেগুলো কন্ট্রোল বা শিফটের দরকার লাগে সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের ব্রাশ হয় যেগুলো দিয়ে ধর আমরা ইয়ে করতে পারি। বাট এমনও কিছু ব্রাশ আছে যে ব্রাশগুলোকে ডাউনলোড করে ইউজ করা হয়, যেমন ধর এইটা, আরে হ্যাঁ স্যার আমি এর মধ্যে বলছি এরম টাইপের কিছু। এরকম বিভিন্ন ধরনের ব্রাশেস আছে যেগুলো পাওয়া যায়। এগুলো কি ফটোশপের মধ্যেই থাকে না ডাউনলোড না, করতে হয়? এগুলো ডাউনলোড করতে হয়। ও মানে এগুলো ওই মানে এখান থেকে কি এখানে ডাউনলোড অপশন দেয় ওই ফটোশপের মধ্যে? না, তাহলে এখানে এগুলো তাহলে বিভিন্ন আনবো দেখ কি করে? স্পেশাল এফেক্ট ব্রাশ আছে, এই দেখ মার্টিন। এগুলো কোনো জিপ ফাইল ডাউনলোড করে মনে হচ্ছে ইনস্টল করতে, তাই না স্যার? হ্যাঁ, কি বলছিস বল? যে এগুলো এফেক্ট গুলো অ্যাড করতে গেলে কোনো জিপ ফাইল ডাউনলোড করে ইনস্টল করতে হয়? হ্যাঁ এক্স্যাক্টলি, জিপ ফাইল ডাউনলোড করে তখন তোকে ইনস্টল মারতে হবে ওখানে। এটা কি দিয়ে সার্চ করবো গুগলে এসব দেখাচ্ছি এই কোথায় যে? করবি, সব দেখাচ্ছি। এখানে দেখ কিছু ব্রাশ আছে, এখানে দেখ, বুঝতে পারবি। তারপর আমি কোথা থেকে সার্চ করবি কি আনবি সব দেখিয়ে দিচ্ছি। দেখ এখানে এতগুলো ব্রাশ আছে, আচ্ছা, দেখছিস ব্লাস্ট এফেক্ট এগুলো। তা এর বলছি মধ্যে এগুলো কাজে লাগাবো কিভাবে? এগুলো বিভিন্ন ইমেজের সঙ্গে তোর ম্যানিপুলেট করার সময় লাগে এগুলো। বিভিন্ন ইমেজকে যখন তুই তৈরি করবি তখন এইটাকে ম্যানিপুলেট করার জন্য লাগে। মানে স্যার এই ফটোশপের মধ্যে আমি দেখলাম টেনিস দেখলাম যে এই অপশন গুলো আছে না মানে দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু এর ভেতরে ভেতরে প্রচুর অনেক আছে, অপশন লুকিয়ে আছে, অনেক কিছু প্রচুর আছে। অপশন লুকিয়ে আছে মানে এক একটা ফোল্ডারের মধ্যে এক একটা অপশন মানে প্রচুর। ঠিক আছে, আমি আরও কিছু জিনিস দেখাচ্ছি তোদেরকে, দেখ আমি তো কিভাবে ডাউনলোড করবি না করবি সব বলে দেবো। দেখ এখানে দেখ, এটা একটা জলের ইয়ে, দেখ ফিনিশিং দেখ ব্রাশে, আচ্ছা, বুঝতে পারলি কতটা আচ্ছা। রিয়েলিস্টিক হতে পারে। ওয়াটারের বিভিন্ন এখানে শেপগুলোকে ইয়ে করা আছে, নামানো আছে। হ্যাঁ দেখ,
ঠিক আছে, এইগুলো দিয়ে পুরো জিনিসগুলোকে তৈরি করা হয়। কোনো একটা অ্যাড বানাচ্ছিস, কোনো কিছু বানাচ্ছিস, এইগুলো দিয়ে পুরো জিনিসগুলোকে তৈরি করা হয়। স্যার এই যে এক একটা আপনি দিলেন, এই জলের কালারটা করতে পারবো আমরা, যে বিভিন্ন কালার, রেড, ইয়েলো? হ্যাঁ, এখানে এই ফোরগ্রাউন্ডে তুই যে কালারটা ইউজ করবি সেই কালারটা নেবে। হ্যাঁ না? এইটা কিন্তু দারুণ লাগছে, এটা খুব দারুণ লাগছে। স্যার বলছি একটা ফটো দেখলাম, সেটা হচ্ছে এই যে একটা লোকের বাঁ দিকটা মানে মুখটা পরিষ্কার, আর ডান দিকের যে সাইডটা ওটা পুড়ে গেছে, যেরকম ফটোশপে করে না, যে পুড়ে যায় আগুন জ্বলছে এরকম একটা ব্যাপার, হ্যাঁ, যেরকম ঘোষ টাইপের একটা জিনিস, তো ওগুলো কি এই সমস্ত মানে ইয়ে দিয়ে সব এখানে করেছে, ব্রাশ ব্রাশ দিয়ে? থাকে, বিভিন্ন ইয়ে আছে এখানে, মানে এগুলোও আছে। মুখে বাঁ সাইড মানে ডান সাইড দিয়ে মানে আগুন জ্বলছে এরকম একটা ব্যাপার, মানে পুড়ে গেছে, মানে ডান সাইড দিয়ে হ্যাঁ, আগুন জ্বলছে আর দুটো বাঁ দিকটা। ইমেজকে নিয়ে তোর ওখানে ম্যানিপুলেট করছে, আর তো কিছু না। দুখানা ইমেজকে নিয়ে ওখানে তোর ইয়ে করা হচ্ছে, ম্যানিপুলেট করা হচ্ছে, আবার কি। এটা কি লেখা যায়? এইখানটা দেখ।
এখান থেকে এটাকে বের করে না। স্যার ওটাকে ওই সিলেক্ট করে কন্ট্রোল সি করে করলেন তো, কপি করলেন তো? না না, ডিলিট করে দিলাম বাইরের দিকটা, সিলেক্ট করে ইনভার্ট করে বাইরের দিকটা ডিলিট করে দিলাম। মানে বাইরেটা তো ইনভার্ট করলেন লাগছে কি না। করে, যে কন্ট্রোল শিফট কন্ট্রোল আই হ্যাঁ, শিফট কন্ট্রোল আই। দিয়ে তারপরে ডিলিট মারলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার মানে দেখো। ওটা শিফট শিফট আবার কন্ট্রোল আই করে তারপরে আছে কন্ট্রোল ডি, না শুধু ডি মানে ডিলিট অপশন? না, ডিলিট অপশন, কন্ট্রোল ডি না। কন্ট্রোল ডি মানে তো হচ্ছে ডি সিলেক্ট। হুম হুম। স্যার আজ আমি বারবার লেফট হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একটু। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যালো স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। দেখ, এটা হলো। এইবার তোরা যেটা বলিস না ম্যানুপুলেট করা, দেখ কিভাবে ম্যানুপুলেট হয়। স্যার বলছি ওটা কি করলেন, ওটা মুখটা বসিয়ে নেওয়ার পর ওটা কি মানে কোন মানে কি ওপাসিটিটা প্রেস কমিয়ে করলেন? নিয়েছিলাম, ওপাসিটিটা কমিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এবার দিয়ে তারপরে ওপাসিটি কোন কি? কমিয়ে মুখটাকে আমি সেট করে নিলাম। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে এটা কোন কি ইউজ করলেন, ওটা কি অ্যারো করতে? দিয়ে এটাকে অ্যাডজাস্ট করবি সবসময়, অ্যারো দিয়ে। না ওই মুখটা পুরো বসানোর জন্য, মানে ওখান থেকে তো হলো হ্যাঁ, অপাসিটিটা কমানোর পরে কিবোর্ড থেকে একটা মানে একটা সুইচ প্রেস করলেন, না ওটা কোন সুইচ ওটা? ওপাসিটি কমানোর পরে কিছু না। ওপাসিটি আমি এই যে ওপরের নাম্বার কিগুলো রয়েছে, ওই নাম্বার কিগুলো দিয়ে ওপাসিটি কমানো হয়। হ্যাঁ, আমি জাস্ট দিয়ে তারপর ওখান থেকে তোর ওপাসিটিটা সেট করলাম, ওপাসিটিটা সেট করে এন্টার। ও অপাসিটিটা সেট করে এন্টার মারলে মানে পুরো মুখটা বসে গেল? হ্যাঁ, ওটাতে এবার ঠিক জায়গায় চলে এলো। এইবার হচ্ছে তুই অ্যারো দিয়ে মুখটাকে তুই যেখানে একটু ইয়ে করবি, অ্যাডজাস্ট করবি, সেগুলো করে নে অ্যারোটা দিয়ে, তাহলেই হবে। ঠিক আছে, এবার এটাকে আমি লেয়ার মাস্কিং দিয়ে লেয়ার মাস্কিং এর শর্টকাট কি প্রেস কোনটা করলেন? শর্টকাট কি হচ্ছে তোর এইখানে যেটা আছে লেয়ার মাস্কিং এর শর্টকাট কি হচ্ছে, এই যে নিচে এফেক্টসের ডান পাশে যেটা, ওটা হচ্ছে আচ্ছা। লেয়ার মাস্কিং এর শর্টকাট। স্যার বলছি কোন ইমেজে, ওই যে ইমেজে লেয়ারের উপর ক্লিক করে যেটা রাস্টারাইজ ইমেজ করে, রাস্টারাইজ ইমেজটা মানে কি স্যার? রাস্টারাইজ করা মানে ওটা কি হয়ে যাওয়া, লক হয়ে যাওয়া? রাস্টারাইজ ইমেজ মানে হচ্ছে ইমেজটা ব্রেক হয়ে যায়, গ্রাফিক একদম পিওর গ্রাফিক মোডে চলে আসে, পিক্সেলগুলো ব্রেক হয়ে যায়, যাতে আমার এডিট করতে সুবিধা হয়।
মানে এইটাও কি সেম করলেন যেটা রাস্টারাইজ করলেন? না, রাস্টারাইজ করিনি এখানে কিছু। এবার এটাকে ওপর থেকে অ্যাডজাস্ট কর। দেখ, স্যার ওই ডান দিকে যে চোয়ালটা আছে না, ওই যে যে হ্যাঁ, গাল, ওইখানটা ইয়ে করা যাবে না ওইটা দিয়ে, বলছে এই যে সব মাস্কটা হবে। দিয়ে? ঠিক আছে, স্যার ও ম্যানিপুলেশন। ঠিক আছে, ঠিক আছে। এটাকে আরো দেখ ক্লিয়ার করে দিচ্ছি সুন্দর কোনো করে। রাক্ষস। তো এইগুলো তো স্যার মানে বারে বারে প্র্যাকটিস না করলে, মানে পুরো একদম মানে সলিড ভাবে করা, ঠিকভাবে করা তো খুব মানে চাপের ব্যাপার হবে না, মানে বারে হ্যাঁ, বারে প্র্যাকটিস করতে হবে। মানে এ- প্র্যাকটিস যত হবে তত এগুলো এগুলো। কোনোদিন প্র্যাকটিস ছাড়া তোর হবে না। প্র্যাকটিস ছাড়া এই পারফেকশন আসা খুব মুশকিল, বুঝতে পেরেছিস? প্র্যাকটিস না হলে না, এই পারফেকশন আসবে না কোনোদিন। মানে দেখতে হবে ভিডিওগুলো, প্লাস দেখে 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 তারপর অনেকবার দেখার পর তারপর ট্রাই করতে হবে। হ্যাঁ, আবার অনেক সময় দেখে মানে করার সময় তখন আবার প্রবলেম হয়, একবার দেখছি একবার করছি, ওইটা একটু সমস্যা। কিন্তু ওই দেখে নেওয়ার পর মোটামুটি যেটুকু বুঝলাম তার উপর করলাম, তখন কোথাও ভুল হলে দেখলাম সেটা মানে অনেকটা ইয়ে ক্লিয়ার হয় সেটা। হ্যাঁ, ঠিক আছে, এটাকে কিন্তু অনেক রকম এটা ভাবে করা যায়। ফ্রন্ট ফেস হলে হাফ ফেস, স্কেলিটনের হাফ ফেস তোর হিউম্যানের, এটা করা যায় ফ্রন্ট ফেসে যদি পড়ে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোর ম্যানিপুলেশনের কাজ। এইবার আমরা এই যে জিনিসগুলো করছি, এই এফেক্টগুলো, এই এফেক্টগুলো আমরা ধর বানাচ্ছি ইন্ডিভিজুয়াল, বাট এগুলো কাজে লাগাবি কোথায়? এগুলো কাজে লাগাবি হচ্ছে বিভিন্ন, তোর এই যে ব্রশিওর হয়, বিভিন্ন ধর ফ্লায়ার হয়, এই সব জিনিসগুলোতে তোরা কাজে লাগাতে পারিস। বিভিন্ন অ্যাডস হয়। তো সেই জন্যে প্রথম আগে এখান থেকে পিন্টারেস্টে যা। এখানে গিয়ে ধর বিভিন্ন ধরনের অ্যাডস আছে যেগুলো আমাদের বানাতে হবে। আর দেখ, এই ধরনের বিভিন্ন অ্যাডগুলো আছে যে অ্যাডগুলো তোকে বানাতে হবে। এই ধরনের পেজেস হতে পারে, এই ধরনের একটা সুন্দর পেজ হতে পারে, এই ধরনের ফ্লায়ারগুলো হতে পারে, বা এই ধরনের যে স্ট্যান্ড ব্যানারগুলো রয়েছে স্ট্যান্ড ব্যানার টাইপের হতে পারে।
এই ধরনের কাজ করতে পারিস। এইগুলো বানা। স্যার এগুলো একটু দেখিয়ে দেবেন, মানে একটা দুটো দেখালে পরে কি হবে, তাও একটা আইডিয়া হয়ে যাবে তা করতে, হ্যাঁ, কারণ এগুলো দেখে, তো তোর তো ব্যাকগ্রাউন্ড তো পুরো। হ্যাঁ মানে দেখে ভালো লাগছে, মানে করতে ইচ্ছা করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন করতে যাচ্ছি তো করার সময় তখন কি হচ্ছে, কোন অপশনের পর কোন অপশন করবো, বা কোন লেয়ারের পর কোন লেয়ার দেবো, বা কোথায় মানে ক্লিন মাস্কিং করবো, কোথায় লেয়ার মাস্কিং করবো, কোথায় মানে মানে ইন্টারপ্রেস করবো, বা কোথায় ওটাকে ম্যানিপুলেট করবো, সেই জায়গাটাগুলোতে ঠিক বোঝা যাচ্ছে না, মানে এতটাই মানে যে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, মানে দেখতে ভালো লাগছে, করতেও ভালো লাগছে, কিন্তু দেখ, করার সময় গিয়ে তখন আটকে যাচ্ছে। এইখানে এটা খুব সিম্পল। ধর একটা বিভিন্ন অ্যাডগুলো দেখা। তো সাপোজ এই ধরনের আমাকে আমাকে একটা কেউ বানাতে দিল, ঠিক আছে? এই ধরনের একটা আমি দেখ বানাচ্ছি আমি। এটা হচ্ছে, তোকে এই জিনিসটা বানাতে দিয়েছে মানে যে এটাই বানাতে হবে তা কিন্তু না। তুই ধর তোর মতো একটা বানাবি এখানে। কেভিন ড্রিবুনয়, ইমেজেস। বলছি স্যার, যে কোনো ফ্ল্যাট বা বসিওর এসব বানানোর সময় যেগুলো ওই যে মানে যে যে পার্টিকুলার পার্সেন্ট গুলো লাগে, এইগুলো তো ডাউনলোড করতেই হবে, মানে এগুলো তো, এই ফটোগুলো হ্যাঁ, তো যে কোনো এইগুলো তো জায়গা থেকে কিছু নিতেই করার হবে। নেই, হুম। কিন্তু আদার্স যেগুলো থাকে সেগুলো তোকে কিনতে হবে। আর কিনতে হবে মানে বুঝলাম না। বিভিন্ন জায়গা থেকে কিনতে হয় অথবা ক্লায়েন্ট কিনে দেয়। এখান থেকে সাইজ লার্জ, দেখ সবসময় লার্জ ফটোর উপর কাজ করবে। এটা একটা কপি ইমেজ, এটা একটা রইলো এখানে, ঠিক আছে? আর একটা হচ্ছে তোর এটা নেবো না এটা নেবো ভাবছি।
স্যার ওটা দিয়ে করেন স্যার, ওটা ঠিক আছে মোটামুটি। কোনটা? ওই যে যেটা আপনি ফার্স্ট পেয়েছেন ডান দিকের ছবিটা, ওই যে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল। এইটা? না, একটা আমার তো অ্যাকশন ইয়ে তো চাই। যেটা মানে ফুটবল মারছে, এই যে হ্যাঁ এটা দিলে এইটা হবে। এইটা 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 হতে পারে অথবা এটা হতে পারে, যে কোনো একটা। এটাই ঠিক আছে। হ্যাঁ হলো। এবার ধর আমি পোস্টারটা বানানো শুরু করব। আমার পোস্টার হচ্ছে তোর উইথ হচ্ছে ওই আমার 900 600। এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার একটা স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে? তো এখানে ফার্স্ট আগে 900 600, মানে 900 ও মানে উইথ উইথ আর 600 হাইট। হাইট। হ্যাঁ, আর হচ্ছে কালারটা কি আরজিবি না সিএমওয়াইপি? 8 জিবি। এটা তো তোর আর পিক্সেল ভিজুয়ালি ইউজ 300, হবে, ভিজুয়ালি পিক্সেল ইউজ হবে 8 জিবি 72। 72। আচ্ছা, ফার্স্ট হচ্ছে দেখ, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড করতে হবে আমাকে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ম্যানচেস্টার সিটির লোগো থাকবে। আচ্ছা, আর দাঁড়া, ওকে। বুঝে গেছি। অ্যাবস্ট্রাক্ট, এগুলো তো তোদের এখনো হয়নি, বাদ দে। এখানে হচ্ছে বেলজিয়াম, বেলজিয়াম ফ্ল্যাগ। এটা হচ্ছে আমাদের বেলজিয়াম ফ্ল্যাগ। হলো। ফার্স্ট এখানে আমি একটা ইয়ে তৈরি করলাম, যেটাতে বেলজিয়াম ফ্ল্যাগের কালারটা ফেলবো। একটা, দুটো, তিনটে, তিনখানা কালার। কন্ট্রোল ই। মানে স্যার তিনটে লেয়ারে তিনটে কালার করে কন্ট্রোল ই করতে হবে। হ্যাঁ, মানে একসঙ্গে ওটা মার্চ করে দিলাম। এইবার কন্ট্রোল ইতে আমি মার্জ হয় তাই তো? এইটাকে দেখ। বলছি স্যার কন্ট্রোল ইতে তো মার্জ হয়। হ্যাঁ আচ্ছা। যে মার্চ করার আগে লেয়ার গুলো সিলেক্ট করে নিতে হবে, তাই না স্যার? হ্যাঁ, অবশ্যই। মানে স্যার একবারে তিনটে লেয়ার একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল ই করতে হবে। হ্যাঁ, এখানে আমি এটাকে ফেললাম। এইবারেতে এখান থেকে নিয়ে আসবো এটা, এখান থেকে সিলেকশন, দেখ মোটামুটি নিয়ে নিয়েছে। একটু জুম করে দেখে নিবি ঠিকঠাক নিল কিনা। অলমোস্ট, একটু হাতের কাজটা ভুলভাল বলছি আছে। স্যার এই সিলেকশনকে যেটা আছে ম্যাজিক হ্যান্ড টুল দিয়ে করলেন নাকি? না, এটাকে বলা হয় অবজেক্ট সিলেকশন টুল। ও আচ্ছা অবজেক্ট আচ্ছা। মানে সিলেকশন ওটা কি, টুল, ওটা কি সে ম্যাজিক হ্যান্ড দিয়ে করলে হবে, মানে একবারে না নিয়ে ম্যাজিক নেবে নাকি ওয়ান্ড দিয়ে ওটা? নেবে না, ম্যাজিক ওয়ান্ড দিয়ে একটা কালার নেয়। ও
এটা হচ্ছে নতুন টুলস, যেটা তো 2020-তে বা 2019-এ আছে। যেটা একদম উপরেরটা। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে হচ্ছে পুরো অবজেক্টটাকে একবারে সিলেক্ট করে নেবে। মানে ওর এইবারেতে উপরে তুই ক্লিক করলেই হয়ে যাবে তাই তো? ক্লিক করলে না, তোকে সিলেক্ট এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। মানে পুরো এরিয়াটা মানে হ্যাঁ। উপর দিকে। এবার এই ল্যাসোটা নে, অ্যাড টু সিলেকশন কর, করে যে যে জায়গাগুলো বাকি আছে সেই জায়গাগুলোকে সিলেক্ট করে দাও, ঠিক আছে? যাতে কোনো জায়গাটা বাদ না যায়, ভালো করে চেক করে নিবি। আরে হাতের এই পার্টটা বাদ চলে গেছে, দেখেছিস? আপনি যে অ্যাড টু সিলেকশনটা করছেন কোনো শর্টকাট মেরে করছেন, আপনি কখন মাউস নিয়ে আছেন ওটা বুঝতেই পারছি না একবার। তা এইটা ল্যাসও তুই ইয়েতে করতে পারবি, শর্টকাটে করতে পারবি? আপনি মাউসটা কখন নিয়ে আছেন দেখতেই পাচ্ছি না। মাউস যখন নড়ছে তখন তো মাউস দিয়েই কাজ কাজ হবে। মাউস যখন নড়ছে তখন তো মাউস দিয়েই কাজ হবে। শর্টকাট মারলে তোর মাউস দিয়ে কাজ হবে না। দেখ এইখানটা বাকি, এখানটা বাদ দে অল্ট প্রেস করে। যখন বাদ দিবি অল্ট প্রেস করে বাদ দিবি। স্যার আমি এটাই বলছিলাম, এটাই। যখন আমি বাদ দিচ্ছি কোনো জায়গাটা, যখন আমি অ্যাড করছি, যখন নর্মাল তো অ্যাড টু সিলেকশন নেয়াই আছে, তো এখানে অ্যাড আচ্ছা, হয়ে যাচ্ছে। আমি এটাই দেখছিলাম যে আপনি মাউস এপারে আছে, আপনার ওপারে কিভাবে ওটা চেঞ্জ হচ্ছে এটাই জানতে চাইছিলাম। ঠিক আছে, হয়েছে এবার দেখ। এখানটা হয়ে গেছে, এখানটা হয়ে গেছে, জুতোর এইখানটা বাকি। ওকে, বলটা অ্যাড হবে। বলছি স্যার এই সবকটা সিলেক্ট করার পর কি কন্ট্রোল সি করবেন নাকি ওই যে আগে যেরকম শিফট কন্ট্রোল আই করে ইনভার্ট করে ওটা না কেন, আমার ইনভার্ট করে কখন করবো, যখন বাদ দেবো। আমি তো এটাকে কপি করে এখানে নিয়ে যাব। তাহলে স্যার কন্ট্রোল সি? হুম, এই যো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। সি কন্ট্রোল ভি না কন্ট্রোল টি? ভি 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 ফর, ভি ফোর তো ওটা পেস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ভি ফর ভাওয়েল। কন্ট্রোল ভি হচ্ছে কন্ট্রোল ভি, ঠিক আছে? এটাকে এদিকে ঘুরিয়ে দে, আনে। এবার যদি মনে হয় বলটাকে আলাদা দিবি, বলটাকে পরে আলাদা দিয়ে দিবি। বলটাকে আমার যদি এখানে ঠিক না লাগে ডিলিট করে দে বলটা, বলটা অন্য একটা বল বসিয়ে দিবি। তাহলে পুরো ফিগারটা হচ্ছে এরকম। একটা হলো, এখানে দেখ আর একটা ফিগার আছে, আমরা ফটোশপে আরো একটা ফিগার নিয়ে রেখেছিলাম। এইটা, এটাকে ওইভাবে তুলান। দেখ মোটামুটি এটাও নিয়ে নিয়েছে। মানে স্যার এই যে পিকচারটা পুরোপুরি মোটামুটি মানে পরিষ্কার থাকলেও আপনি অবজেক্টটাকে পুরোটাই নিয়ে নেবেন, না হলে একটু এমনি নিয়ে নেবে, অন্ধকার।
হ্যাঁ মানে নাহলে মানে একটু অন্ধকার অন্ধকার থাকলে সেইটুকু আর নেবে না। না, তোর পিকচার যদি কোয়ালিটি ভালো হয় না, তো তোকে আর এত কিছু করতে হবে না, ও এমনিই নিয়ে নেবে তোর। ওটা পুরো উড়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? মোটামুটি হয়েছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটা যদি বড় হতো না ছবিটা খুব ভালো হতো, আমি চাইছিলাম ছবিটা বড় হোক। হ্যাঁ স্যার, বড় হলে ভালো হতো। কলকাতা ওয়েস্ট বেঙ্গল। আনে এরম ভাবে। ঠিক আছে। দাদা এইবার যদি তোর ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে হয়, তাহলে এবার হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে এই যে ফুটবল ব্যাগ, ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো দিতে পারিস। স্যার মানে এই যে ফটোশপের মধ্যে কোথায় কোন আইকন টুলস আছে আর কোন টুলস কিসে লাগে এইগুলো যদি মোটামুটি একটা আইডিয়া চলে মোটামুটি আসে যদি তখন আইডিয়া হয়ে যায় তাহলে তোর হয়ে যাবে। হ্যাঁ মানে মানে কিছু কিছু মানে এসছে যেগুলো দিয়ে মানে যেগুলো হচ্ছে নর্মাল প্রাইমারি যে বেসিক গুলো করতে পারছি, কিন্তু যেগুলো একটু ক্রিটিক্যাল যে কাজগুলো করছেন সেইগুলো মানে হতে তো সময় লাগবে, মানে সেটা স্যার কোথায় কোন টুল কি মেনলি আছে। টুলস এর নাম আর টুলস এর ব্যবহার, তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ দেখ, এখানে আমার এই ইয়েটা পড়বে, লোগোটা আছে, লোগোটা বসে যাবে ওখানে। কপি ইমেজ, পেস্ট, এখানে ধর এরকম জায়গায় এখানে ধর এটাকে ম্যাজিক ওয়ান দিয়ে হোয়াইটটাতে ক্লিক করে আমি ডিলিট করে দিলাম। দেখ ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো এবার বাইরে ব্যাকে যদি তুই এখানে একটা স্টেডিয়ামের আউটলাইন দিয়ে দিতে পারিস, স্টেডিয়াম ব্যাকগ্রাউন্ড, এই যে এই স্টেডিয়াম ব্যাকগ্রাউন্ডটাকে তুই ব্যাকে ফেলে দে, এটাকে নিয়ে হ্যাঁ এটাকে নিয়ে ব্যাকে ফেলে দে, এটাকে স্লাইড একটু লাইট করে দাও। সেটা ফ্লায়ারের কাজ হতো না, ফ্লায়ার হ্যাঁ
বলছি এটা কি ফ্ল্যাটের মতো হলো অনেকটা, তাই তো? ফ্ল্যাট হ্যাঁ, যেটা হয়। স্যার বলছি লোগোটার মধ্যে যে টেক্সটটা আছে ওটা চেঞ্জ করা যাবে না? লোগোটার মধ্যে টেক্সটটা চেঞ্জ করা যাবে না। বলছিলাম ওই যে ফ্ল্যাগটা ওইটা কপি করে ভি টাইপের করে দিলে ভালো হতো না, এই সাইডে যে ফ্ল্যাগটা আছে ওর ব্যাকগ্রাউন্ডে। কোনটা? ওই যে লোগোটা, এই যে ফ্ল্যাগটা যেটা আছে ব্ল্যাক ইয়েলো এন্ড রেড, ওই ফ্ল্যাগটা যদি কপি করে ভি টাইপের করে দিলে ভালো লাগতো না একটু? দেখতে বাজে লাগবে, ক্লামজি হয়ে যাবে। এর চাইতে এটা তোর অনেক বেশি ইয়ে লাগছে, এটাকে অনেক বেটার লাগছে, স্ট্যান্ডার্ড লাগছে এটা। ভালো লাগছে। এটাকে তুই অফও করে দে, তুই একটাকেই রাখ, এই প্লেয়ারটাকেই শুধু রাখ একটা। দেখ আরো বেশি, এই এই হ্যাঁ এইবার ছিল, এইবার আরো ছিল। প্রফেশনাল লাগছে এটা। হ্যাঁ এইটাই খুব ভালো লাগছে। দুটো প্লেয়ার ছিল, দেখতে রকম লাগছিল। এইবার এইখানে তোর ধর নামটা পড়বে এখানে, ঠিক আছে? এখানে যদি নামটা দিস তাহলে তোর ডেব্রো নয়, ফুল নামটা কি? কেভিন, 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 এই যো এখানে যা, টেক্সট টুলটা নিয়ে ক্লিক করলি ফার্স্ট, এখানে ধর আমি দুখানা ইয়ে নেবো, লেয়ার নিলাম, এখানে লেখা রইলো, ঠিক আছে? এবার এইটাকে অ্যাডজাস্ট করবো। দেখ দুখানা লেয়ার, একটা লেয়ার এটা, একটা লেয়ার এটা, এখানে আমার দুটো লেয়ারে দুটো জিনিস লেখা আছে। তো এখানে ধরলাম উইন্ডোজ থেকে ওপেন করলাম ক্যারেক্টার, এখান থেকে তুই সাইজটাকে বাড়া, এই যো ব্ল্যাক, স্যার এটা টেক্সটের লেয়ার বলে টি দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টেক্সটের লেয়ার হলে ওটা টি হয়, ঠিক আছে? এবার ডিব্রুনে গিয়ে এখানে একটা সুন্দর ফন্ট তুই এখান থেকে চুজ করে দিবি। প্রচুর এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, যে ফন্টগুলো তোর স্যার ক্যারেক্টারটা কোন গান থেকে পেলাম? ক্যারেক্টার এই যে এইখান থেকে, ভিউ থেকে, ভিউ অপশন থেকে। না উইন্ডো, উইন্ডো থেকে, উইন্ডো থেকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এবার স্যার বলছি এইটাকে প্রিন্ট করলে তো A4 মাপের কাগজে বেরোবে নাকি, মানে A4 মাপের পেজে? না, এটা তোর A4 এর সাইজে বেরোবে না, কারণ এটা A4 এ করা নেই। তুই যদি A4 এ তাহলে এটা করতে চাস তাহলে তোর A4 নিয়ে করতে হবে। তাহলে এইটা কিসে বেরোবে, মানে কোন এটা পেজে বেরোবে? এটা তো সোশ্যাল মিডিয়া সাইট ইয়ার জন্য করা, সাইটের জন্য করা। এটা পোস্টের জন্য করা হচ্ছে। হ্যাঁ, এটা এমনি যে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য করা। স্যার এখন আর এটাকে এফোর্টে কনভার্ট করা যাবে না? না, ছোটকে ছোট থেকে কখনো বড়তে কনভার্ট করবি না, বড় থেকে তুই ছোটতে কনভার্ট কর। আচ্ছা এ4 থেকে ছোটতে কনভার্ট করা। হ্যাঁ স্যার বলছি এটা তো হরাইজন্টাল ভাবে তো প্রিন্ট করলে এফোরে প্রিন্ট হবে তাই না? হ্যাঁ, এটা যেমন প্রিন্ট যেমন আছে দেখতে সেরকমই প্রিন্টে আসবে, যে ফুল printer পেজেও চলে তো আসবে। আসবে স্যার, যদি ফুল মারিয়ে ফুলেতেও তো আসবে।
ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো এবার বানানোর চেষ্টা কর যেটুকু হয়েছে তার মধ্যে থেকে। আজকে টেক্সট টুলটা টাচ দিয়ে দিলাম, টেক্সট টুলটা আমি নেক্সট দিন আরও ভালো করে দেখিয়ে দেবো। বাট তার আগে অবধি বিভিন্ন এই ধরনের জিনিসগুলো এবার করার চেষ্টা কর, কারণ এরপর থেকে আমরা আস্তে আস্তে প্রিন্ট মিডিয়াতে ঢুকবো। ফার্স্ট আগে প্রিন্ট মিডিয়া হবে, তারপর তোদের ওয়েবের পার্টটা হবে। ঠিক আছে, তোদের এখনো ক্লাস পাবি, দাঁড়া 1 মিনিট, তোদের ফটোশপের ক্লাস আছে কটা? 2671 তো? হ্যাঁ স্যার 267 তোদের ফটোশপের ক্লাস আছে মোটামুটি এক্সপেক্টেড সামনে মাসটাও বোধহয় নিচ্ছে, দেখছি দাঁড়া কটা ক্লাস অ্যালট করা আছে দেখে নি সেই মতো। স্যার আপনি তো বলেছিলেন 10 তারিখ পর্যন্ত সামনের মাসে। এই যে রাস্তায় করে যদি না কমপ্লিট হয় আরো করবে। 10 তারিখ অবধি, এই যে এতখানি 6-10, ঠিক আছে এইটা। এখন আর 25 দিনের মতো। হ্যাঁ হয়ে যাবে, এটা 6 তারিখ। চা বাবা ঘুরে যাচ্ছে, জয় দিচ্ছে। যাই হোক চলো, এই তারিখ এই ডেটটা অবধি তোদের তার মানে হচ্ছে, তো অসুবিধা হবে না। এখনো অনেক কটা ক্লাস আছে, আজকে তোদের হলো 15 তারিখ, এটা হয়ে যাবে। বাকি যা ক্লাসগুলো আছে সেগুলোতে হয়ে যাবে অনেক, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। বাট স্যার সামনে স্যাটারডে তে হবে স্যার? হ্যাঁ সামনে স্যাটারডে তে ক্লাস হবে? 17 তারিখ কি আছে? না এই স্যাটারডেতে ক্লাস হবে না, এটা তোর লাস্টে গিয়ে অ্যাড হয়ে যাবে একটা ডেট। তোদের 2টো স্যাটারডে পড়ে গেছে না, তোদের বাড়িয়ে নিতে হবে, অ্যাড করে নিতে হবে আমাকে। তোদের অনেক কটা স্যাটারডে পড়েছে, এই স্যাটারডেটা ক্লাস হবে না, এই স্যাটারডেটা ক্লাস হবে না 17 তারিখটা। দুটো এছাড়া বাকিগুলো ঠিক আছে। 24 তারিখে হচ্ছে, 1 তারিখটা হচ্ছে, এই 2টো স্যাটারডে তোদের 2টো দিন ওখানে অ্যাড করে দিতে হবে আমাকে, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে করিয়ে নেবো। স্যার একটা ব্যাপার আপনি করা দেখাবে বললেন, কি বল? ওই ব্রাশ টুল ডাউনলোড। হ্যাঁ ব্রাশ টুলটা একবার দেখিয়ে দিই, বিভিন্ন ধরনের ব্রাশ টুলসগুলো কোত্থেকে তোরা পাবি। ব্রাশ টুলসগুলো ব্রাশ টুলসগুলো বিভিন্ন ধরনের ব্রাশ বা বিভিন্ন ডিজাইনিং টেক্সট। না ব্রাশ টুলসটা পাবি যেখান থেকে সেটা দেখ। মেনলি আমাদের যখন ধর এখানে ব্রাশ নিচ্ছি তো, এখানে কি কি আছে দেখে নি আমি, দাঁড়া। মার্টেল লাইট, ওয়াটার স্প্ল্যাশ, আচ্ছা এখানে মুন ব্রাশটাও দেওয়া আছে। স্যার বলছি পোর্টফোলিও কি শুধুমাত্র ওই যে ওয়েব ডিজাইনিং এর যে ইয়েগুলো হবে, আর হচ্ছে ফটোশপের ওপরে কি শুধু পোর্টফোলিও হবে, নাকি এইচটিএমএল সিএসএস ওর উপরে এইচটিএমএল হবে? সিএসএস এর উপরেও হবে। আদা মুন, এখানে যা ব্রাশগুলো আছে মানে ধারণার বাইরে। ব্রাশ দিয়ে পুরো অরিজিনাল পিকচার আছে। আদা দেখছিস? স্যার স্যার বলছি এই যে মনের যে পিকচারটা মানে টুলটা দিলেন, এটা অল টিম এর কি আমি বাঁকাতে পারবো? হ্যাঁ অল, অল টিমের কন্ট্রোল টিমের? হ্যাঁ আলাদা লেয়ারে করলে না বাড়ানো কিছু নেই তো, তবে বাড়াবি না,
ব্রাশের সাইজটাকে বাড়িয়ে তারপর তুই ওখানে ফাল ইমেজটাকে বাড়াস না, কারণ তাতে ইমেজটা ফেটে ফেটে যাবে। তুই ব্রাশের সাইজটা বাড়া, না স্যার, বাড়িয়ে ফাল বাড়ানোর ঠিক কথা আছে। বলছি না, বাঁকানোর কথা বলছি। হ্যাঁ, এটাতে সব কিছুই করতে পারবি, এটা তো একটা নর্মাল গ্রাফিক্স হিসেবে পড়বে। আচ্ছা, এবার ডাউনলোড করবি কোত্থেকে দেখ, এখানে ফার্স্ট গুগলে যা, গুগলে গিয়ে সার্চ কর brusheasy.com। স্যার বলছেন লিংক একটু শেয়ার করে দেন না। হ্যাঁ, দিয়ে দেবো। এইটাতে ইয়া করে নে, brusheasy.com-এ গিয়ে এইবার এখানে তোকে সার্চ করতে হবে। এই কাজটা খুব সুন্দর হয়েছে, এই কাজটা বেশ ভালো হয়েছে। স্যার এটা কি করে করেছে এটা দেখিয়ে দেবেন, মানে এটা মানে ও তো করেছে তো বুঝলাম, তো এটা আপনি একটু দেখে দেবেন আর কি এটা মানে পরের দিন। এটা তো সব কটা পিক্সার ক্লিক থেকেও মার্কিং, সব কটা ক্লিন মার্কসিং, সেটা এক, ফটোশপও করা যাবে, মোবাইল থেকেও তো করা যাবে স্যার এটা। হ্যাঁ, এক একটা পার্টে এক একটা ইমেজকে রেখে ক্লিপ মাস্কিং করেছে। এটা যেরকম কম্পিউটার, বইয়ের হ্যাঁ হ্যাঁ পাতাগুলো যেরকম করে এরকম। হ্যাঁ, এক একটা হ্যাঁ, কতটা এরকম। এক একটা করে কপি করেছে সে, একটা করে ক্লিপ মাস্কিং মেরে গেছে। আচ্ছা, এইখানে দেখ, এখানে গেলাম, ঠিক আছে। এইবার এখানে আমার কি চাই, ব্রাশ চাই। তাহলে ব্রাশ চাই কিসের ওপর, ধর আমি ফায়ারের, এই যে তোর দিয়ে দিল এখানে, দেখ নিচে, এইগুলো হচ্ছে সব এক একটা ব্রাশ, ঠিক আছে। তুই যা চাস এখানে সেইটা দিয়ে সার্চ করবি। ওয়াটার স্প্ল্যাশ, যা যা চাস, দেখ এত রকমের ওয়াটার স্প্ল্যাশ আছে। স্যার আমার কাছে কিছু ব্রাশ আছে, আমি কি জিপ করে সেটা গ্রুপে পাঠিয়ে দেবো হ্যাঁ যদি কারো সেটা, লাগে? হ্যাঁ একদম পাঠাতে পারি। এখানে ঠিক আছে। বাবলস আছে, বাবলসগুলো নিতে পারিস। এবার যেটা দরকার, ধর সাপোজ আমার এখানে বাবলসটা দরকার, যেমন এখানে ধর একটা আছে ব্লাস্ট, দেখ এইখানে বিভিন্ন ধরনের ব্লাস্টের ইয়ে আছে, তুই এইগুলোকে ইউজ করতে পারবি। এই দেখ, ডাউনলোড কি এখান থেকে স্যার এগুলো কপি করলে হবে? ডাউনলোড করলাম বা কিভাবে ফটোশপ অ্যাড করলাম, এটা কিভাবে হচ্ছে, এটা আপনি একটা করে দেখান না। দাঁড়া 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 দেখাচ্ছি, আমিও ব্রাশ খুঁজছি প্রপার। এখানে ওয়াটারটা কোনটা আছে, এটা ওয়াটারফল আছে, ফ্রি রিয়েল স্মোক আছে, 20 ওয়াটার স্প্ল্যাশ আছে, স্মোক আছে, ওকে। দেখি এটা মনে হচ্ছে না, মানে স্যার মানে স্যার ওইটা একটা পুরোটা একটা প্যাকেজ তাই তো, মানে ওই ফোল্ডারটা যে হ্যাঁ, ডাউনলোড হলো ওর মধ্যে সব অনেক কটা আছে। কটা আছে দেখতে হবে, দাঁড়া। ফ্রি ওয়াটার স্প্ল্যাশ বসিয়ে, ওকে দাঁড়া, এটা মনে হচ্ছে আমার ডাউনলোড ইয়ে করা আছে, অন্য একটা দেখছি। ওয়াটারফল, আরে এত রকম ওয়াটারফল হয়, ঠিক আছে। আরে রেন,
ফার্স্ট এটাকে আনজিপ করবি, এক্সট্রাক্ট টু রেন ব্রাশেস, ঠিক আছে? তাহলে এটা এলো, কপি করলাম এই পুরো পাথটাকে, ফটোশপে গেলি, ব্রাশটা খুললি, এই ককটাতে ক্লিক করবি, এখান থেকে ক্লিক করে ইম্পোর্ট ব্রাশেস দিয়ে ওখানে পাথটা দিয়ে এই ফাইলটাকে চিনিয়ে দে, দিয়ে লোড, যখনই লোড করবি একদম লাস্টে গিয়ে লোড হয়ে যাবে। হ্যাঁ দেখ নিচে লোড হয়েছে রেন ব্রাশেস। বলছিলাম ওর মধ্যে কি একটাই ব্রাশ লোড হবে নাকি রেনের বিভিন্ন ব্রাশ না, লোড হবে? ওর পুরো গ্রুপটা হবে এখানে। হ্যাঁ দেখ এখানে বিভিন্ন ধরনের জিনিস লোড হয়ে গেছে, ঠিক আছে? এইবার ধর আমি একটা পিকচার নিয়ে আসবো, নেচার, কপি ইমেজ, হলো এটা। এইবার এখান থেকে গিয়ে তুই যে ব্রাশটা চুজ করবি সেটা নে, নতুন একটা লেয়ার নে, দেখ দেখছিস এলো। এটা সবচাইতে ভালো হবে রাতের যদি স্ট্রিট নিস, দাঁড়া, স্ট্রিট, দেখ এই এফেক্টটা, এটা হচ্ছে রেনের এফেক্টটা। এবার যেরকম নিবি সেরকম। স্যার বলছে যে দূরে যে ছবিটার মধ্যে রোড লাইটটা জ্বলছে না, ওই রোড লাইটের যে রেটা বেরোচ্ছে না, ওই হ্যাঁ রেটা কি দিয়ে করে? ওটা কি সে বুস্ট টুল দিয়ে করে নাকি? হ্যাঁ, যে রেটা ওগুলো রেটা ওগুলো রেড ওইটা দিয়ে করে, লাইটিং এফেক্ট আছে, ফিল্টার্স আছে, ওগুলো দিয়ে করা যায়। স্যার ওইটা স্যার একটু দেখিয়ে দেবেন, হ্যাঁ আমাকে একটু, মানে ওটা কিভাবে হয়। ওগুলো দেখাবো আমি এখন না, যখন সময় আসবে ঠিক দেখিয়ে দেবো সব। স্যার ব্রাশটা সিলেক্ট করে লেয়ারের উপর ফেললেই হবে। জাস্ট ব্রাশটা সিলেক্ট করে লেয়ারের ওপর ফেললেই হয়ে যাবে। আচ্ছা, ওয়াটার ড্রপ, দিয়ে স্যার ওটাকে লেয়ারের উপর ফেলার পরে যদি মানে ছোট বড় করতে হয় কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট না করে, কন্ট্রোল টি ইউজ করবি না ব্রাশের পর, যদি ছোট তাহলে ওটা বড় ছোট করতে বড় হয় ব্রাশটাকে ছোট বড় কর। ব্রাশটাকে তাহলে ছোট হয়ে বড় যাবে। করতে সেকেন্ড ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হ্যাঁ এন্ড হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তো তুই দুটো যে সেকেন্ড ব্র্যাকেট আছে ওটা দিয়ে তো তুই ব্রাশের সাইজটাকে কন্ট্রোল করতে পারিস, এছাড়া তুই এখান থেকেও কন্ট্রোল করতে পারিস, এই যে সাইজ, ঠিক আছে? এখান থেকে ব্রাশের অ্যাঙ্গেল কন্ট্রোল করা যায়, এই যে। তো এরকম বিভিন্ন ধরনের ইয়া আছে, সেগুলো তোকে সিলেক্ট করলেই হবে। আরে ড্রপ, রেনের বিভিন্ন ইয়েগুলো এখানে দেয়া আছে, এগুলো দিয়ে যে কোনো ফটোকে তুই মডিফাই করতে পারিস। টোটাল 15খানা ব্রাশ আছে, যা খুশি করো। আচ্ছা ঠিক আছে,
তাহলে এইবার এইগুলো ইউজ কর, নেক্সট দিন থেকে প্রিন্ট মিডিয়াটা আস্তে আস্তে স্টার্ট করব। ব্রশিও, ট্রিপল ব্রশিও, টুপল ব্রশিও, তোর বিভিন্ন ব্যানার্স, টেক্সটুল, টাইপোগ্রাফি, এইগুলো সব এবার একটা একটা করে হবে। আরও কিছু টুলস তার সঙ্গে বাকি আছে, সেইগুলো দেখাতে দেখাতে যাব। ঠিক আছে? স্যার ওকে, চলো আজকে এই অবধি। বাড়িতে প্র্যাকটিস করবি কিন্তু সবাই। বর্ষা, কাজ করবি, সবাইকে বলছি কাজগুলো করে পাঠাবি, না হলে খুব প্রবলেম হয়ে যায়। স্যার যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো ঠিকঠাক হয়েছিল তো? অনেক ভুল হ্যাঁ, আছে জানি, তাও। ভুল তো হবেই, ভুল না হলে তোর কেউ শিখবে না। বাট ভুল হতে হতে ঠিক হবে। স্যার মেন কথাটা সে কি বলুন তো, ধরুন করছি তো এবার প্রফেশনাল জায়গায়, তখন তো মানে যদি মানে হয়তো একটা দিল কিছু একটা করতে, সেটা যদি পছন্দ না হয় তখন তো সমস্যা হয়ে যাবে। কিছুই এটাই হচ্ছে সমস্যা হবে প্রবলেম। না। সবাই জানে যে ফ্রেশার হিসেবে মানেই তাকে একটু গাইড করতে হবে, তো গাইড সব সময় পাবি। এরকম কোনো ব্যাপার নেই যে গাইড করবে না কি কেউ হেল্প করবে না, এই জিনিসটা কখনো হবে না। ঠিক আছে? মানে স্যার যে মানে যে কোনো জায়গাতে যদি ফ্রেশার হিসেবে জয়েন করি তাও মানে একটা গাইড করবে, তাই তো মানে একটা টাইম গাইড। অবধি তো গাইড করবেই। কাজ না শেখালে, কোম্পানি কাজ না শেখালে তোরা কাজ করবি কি করে? ওকে, এগুলো কর যেগুলো দেখা